আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু এবং সিম দিয়ে মজাদার একটি ভাজি রেসিপি। সাধারণত আলু সিম দিয়ে এই ভাজিটা আমরা সবাই বাসায় রান্না করে খেয়ে থাকি, কিন্তু আমি কিভাবে এই ভাজিটা করি সেই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। সিম আলুর এই ভাজিটা করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এবং 7-8টির মতো ফালি করা কাঁচামরিচ। এরপর নেড়েচেড়ে পেঁয়াজ মরিচগুলোকে একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ মরিচের মধ্যে যখন হালকা একটু কালার চলে আসতে থাকবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর হলুদ গুঁড়োটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা আলু এবং সিমগুলো। এখানে আমি দেশি নতুন আলু ব্যবহার করেছি, আর আলুগুলো যেহেতু নতুন তাই জন্যে আলুর খোসা সহ রেখে দিয়েছি, আর সিমগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু সিম এখানে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এরপর নেড়েচেড়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই ভাজিটাকে নেড়েচেড়ে উলটপালট করে দিচ্ছি। এই পর্যায়ে আলু এবং সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এই ভাজিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজিটাকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো এই ভাজিটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সিম আলুর ভাজিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিম আলুর এই ভাজিটা করা কত সহজ আর খুবই কম সময়ে করা যায়। চলুন এখন এই ভাজিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে। সকালবেলা অনেক ব্যস্ততার মাঝেও এই ভাজিটা কিন্তু আপনারা ঝটপট বাসায় করে নিতে পারবেন। আর এই ভাজিটাকে গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। সিম দিয়ে আপনি যে কোনো রেসিপি রান্না করেন না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তরকারি, ভর্তা, ভাজি, সিম দিয়ে এই সব রেসিপিগুলো খেতে কিন্তু বেশ জমে যায়। এইভাবে একবার সিম আলুর ভাজিটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।